दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। আমাদের প্রতিপদ থেকে দশমী পর্যন্ত আমাদের পুজো হয়, মানে এই 10 দিন আমাদের পুজো হয়। তার মধ্যে প্রতিপদের দিন আমাদের কুলদেবতা বাসুদেবের ঘরে মায়ের ঘট বসে, দিয়ে ওখানেই বোধনের ঘট বসে ওখান থেকে সেই দিন থেকে আমাদের বাড়িতে ভোগ রান্না শুরু হয়ে যায়। তারপর প্রতিপদে আমাদের নারকোল নাড়ু কোরানো হয়, নারকোল কোরানো হয়। দ্বিতীয়ায় নারকোল নাড়ু হয়, তৃতীয়ায় চুনের নাড়ু হয়, চতুর্থীর দিন গজা প্যারাকি হয়, তারপরের দিন ওগুলোকে রসে ডোবানো হয়। আর এইরকমভাবে আমাদের রোজ রোজ আমাদের বাড়িতে কোনো বাইরে থেকে মিষ্টি কিনে আইনে পুজো হয় না, আমাদের সব বাড়িতেই তৈরি হয়। আর প্রতিপদ থেকে দশমী পর্যন্ত আমাদের ভোগ দেয়া হয়, অন্ন ভোগ দেয়া হয়। এবার ভোগের মধ্যে থাকে যেমন ভাত, 5 ভাজা, ডাল, শুক্তো, চচ্চড়ি। ওই শুক্তোটা ছাঁচি কুমড়ো, থোর, কচু, নানচে পাতা দিয়ে, ওই ছাঁচি কুমড়োটা হচ্ছে আমাদের স্পেশাল আমাদের বাড়ির। ঠিক আছে, ছাঁচি কুমড়ো হয়, শুক্তো হয়, এই ছাঁচি কুমড়ো দিয়ে শুক্তো হয়। তারপর চচ্চড়ি হয়, তারপর একটা মানে আলুর দম বা পনিরের তরকারি হয়, ফুল দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে আর বড়ি দিয়ে, ওটাও আমাদের স্পেশাল। কাঁচা তেঁতুল আর বড়ি দিয়ে একটা টক তৈরি হয়, আর পায়েস হয়। রান্না কি আপনারাই করেন? না, রান্না আমাদের উড়িষ্যা থেকে রাধুনী বাউন আসেন, উনি এসে আমাদের পুরো 10 দিন উনি রান্না করেন। কত বছর ধরে এই প্রথা চলে আসছে? এই প্রথা মানে প্রায় 450 বছর ধরে চলে আসছে। যতদিন পুজো। কেমন কাটে পুজোর দিনগুলো? পুজোর দিনগুলো যে আমাদের কিভাবে কাটে এই 10 দিন আমরা নিজেরাই বুঝতে পারি না। মায়ের পুজো আমরা নিজেরাই সব বাড়ির মেয়েরা মিলে বাড়ির জোগাড় করি। তারপর আমাদের বড়ি দেওয়া থেকে আমাদের 1 মাস আগে পুজো শুরু হয়ে যায়। আমরা নিজে হাতে বড়িটাও আমাদের বাইরে থেকে কিনে আনা হয় না, 4 রকমের বড়ি হয়, সেই বড়িও আমরা নিজেরা হাতেই দিয়ে আমাদের 10 দিন যে এই পুজো হয়, কোথা দিয়ে হয়, কিভাবে কেটে যায় আনন্দে, মাকে নিয়ে আমরা 10 দিন বুঝতেই পারি না। দশমীর দিন আমাদের খুব কষ্ট হয়, আর দশমীর দিন আমাদের বাড়িতে মানে উনুন জ্বালানো হয় না, কেননা মা যতক্ষণ না বাড়ি থেকে বেরোবেন ততক্ষণ আমাদের কেউ অন্ন মুখে দেবে না। মা বেরিয়ে যাওয়ার পর মাকে বরণ করে ঘাটে দিয়ে আসার পর তারপর আমাদের বাড়িতে উনুন জ্বালা হবে, আমরা মাছ মুখে দেবো। সেদিন আমাদের এতদিন নিরামিষ চলবে, কিন্তু সেই দিন রাতে আমাদের মাছ মুখে দিতেই হবে। চুচুড়া ষান্ডেশ্বর তলা, সেই ষান্ডেশ্বর তলা থেকেই 2 পা এগোলেই পড়ে হালদার বাড়ি। সেই হালদার বাড়িতেই আনুমানিক 450 বছর ধরে দেবী দুর্গা তার পুজো হয়ে আসছে। এই বাড়ির যে পুজো, সেই বাড়ির যে পুজোর যে সূত্রপাত, তার যে কাহিনী রয়েছে তা যেমন অলৌকিক অবিস্মরণীয়, ঠিক তেমনই ইন্টারেস্টিং এখানকার মানুষদের কাছে। কথিত গল্প অনুযায়ী যেটা জানা যায়, এই এলাকাতেই এক হত দরিদ্র ব্রাহ্মণ থাকতেন এবং তিনি সেখানেই সাধনা করতেন। সেখানে সাধনা করা কালীন সময় এক রাতে, বলা চলে এক ঝড় বৃষ্টির রাতে, এক বৃহন্নলা সেই সাধুর কাছে আসেন এবং এসে তাকে বলেন যে তাকে আশ্রয় দেওয়ার জন্য, এবং সেই বৃহন্নলাকে আশ্রয় দেওয়ার জন্যে সাধু তার নিজের কুঠির ছেড়ে দেন। সেই কুঠিরে বৃহন্নলা গোটা রাত থাকেন। পরের দিন সকালবেলা সেই সন্ন্যাসী তিনি যখন তার কুঠিরে প্রবেশ করেন, তখন গিয়ে দেখতে পান সেই কুঠিরে কোনো বৃহন্নলা নেই, এমনকি কেউই নেই। সেই রাতেই সেই সন্ন্যাসী তিনি স্বপ্নাদেশ পান
যে মাটি খুঁড়লে নাকি এক ঘোড়া সোনার মোহর বেরোবে এবং তা দিয়ে যেন সেই সন্ন্যাসী এক প্রাসাদ তৈরি করে এবং পরবর্তীতে যেন দুর্গাপুজো চালু করে। সেই স্বপ্নাদেশ পাওয়া মতনই সন্ন্যাসী নাকি মাটি খুঁড়ে বিশাল সংখ্যক মোহর পান। তারপরেই তিনি এই বিশাল বাড়ি, অট্টালিকা, মন্দির তৈরি করেন এবং সেই সঙ্গে তারপরেই স্থাপন হয় এই বাড়ির দুর্গাপুজো। এই দুর্গাপুজো সূত্রপাত হওয়ার পর থেকে পুজো যেমন সাধারণত ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে হয়, এই বাড়িতে কিন্তু পুজো শুরু হয়ে যায় একেবারে মহালয়ার পরের দিন থেকেই। প্রতিপদ থেকে একেবারে নবমী, দশমী পর্যন্ত চলে পুজো। প্রতিদিন মাকে দেওয়া হয় অন্নভোগ। বিভিন্ন এই 10 দিনে দেবীর যে 10 অবতার, সেই 10 অবতারের আলাদা আলাদাভাবে পুজো করা হয় এবং এই বাড়ির যে বিশেষত হচ্ছে যে ভোগ দান করা হয় তা কিন্তু পুরোটাই তৈরি করেন হচ্ছে বাড়ির লোকেরাই। মানে রান্নার সমস্ত সামগ্রী, বড়ি দেওয়া থেকে শুরু করে মিষ্টান্ন তৈরি করা সবই করেন এই পরিবারের মহিলারা। এবং একেবারে ওড়িশা থেকে, সেখান থেকে যিনি রাঁধুনি তিনি আসেন রান্না করতে। তিনি এখানে এসে সমস্ত এই 10 দিনের রান্না করে দেন। তারপরে এখানে পাক পড়ে এবং বহু মানুষ একসঙ্গে ভোগ গ্রহণ করেন। দশমীর দিন ভাসানো হয় কিন্তু এই বাড়ির সংলগ্নই একেবারে গঙ্গার ঘাটে, পাঠক ঘাট, সেই ঘাটেই দেবী দুর্গাকে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। আগে একটা সময় নৌকায় করে গঙ্গা বক্ষে নিয়ে গিয়ে বিসর্জন করা হতো, কিন্তু তাতে এক দুর্ঘটনা ঘটার পর সেই রীতি কিছুটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এখন দেবী দুর্গাকে তারা একেবারে বাড়ি সংলগ্ন যে গঙ্গার ঘাট সেখানেই তারা ভাসান দেয়। এবং যেটা জানা যাচ্ছে যে এক বিশেষ প্রথা রয়েছে তাদের মধ্যে, যেখানে দশমীর দিনকে অপরাজিতার মালা তৈরি করে বাড়ির পুরুষরা সেটিকে হাতে ধারণ করেন এবং তারপরেই একেবারে দেবীকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। যতক্ষণ না পর্যন্ত ভাসান হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাড়িতে কোনো উনুন জ্বলে না এবং প্রতিপদ থেকে শুরু করে নবমী দিন পর্যন্ত এবং দশমী পর্যন্ত বাড়িতে নিরামিষ খাওয়া হলেও দশমীর দিনকে কিন্তু ঠাকুর ভাসান হয়ে যাওয়ার পর তারপরেই আবার আমিষ গ্রহণ করেন পরিবারের লোকেরা।